সভাপতি তাবিত আউয়াল সাহেব আসার পরে সারা বাংলাদেশে একটা ফুটবলের গণজাগরণ সৃষ্টি হয়েছে। আমাদের একজন ফুটবলার এসেছেন হামজা চৌধুরী, উনার মাধ্যমে আসলে আরো একটা জাগরণ সৃষ্টি হয়েছে ফুটবলের মধ্যে। এটা আসসালামু আলাইকুম। ম্যাক্স স্পোর্টস এর স্পোর্টস আড্ডায় আজ আমাদের সাথে যুক্ত হয়েছেন জনাব জুনেল আহমেদ রাজরান, সম্মানিত সভাপতি, সুনামগঞ্জ জেলা ফুটবল অ্যাসোসিয়েশন। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি, ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। আপনার কাছে প্রথমেই জানতে চাচ্ছি, জুনেল আহমেদ রাজরানের ফুটবলটা শুরু হয়েছিল কখন? এই এত বছরের পরিশ্রম, ফুটবলটা কখন শুরু হয়েছিল? প্রথম ক্লাব এবং প্রথম কোচ কে ছিল, বিষয়ে একটু জানতে চাচ্ছিলাম। আসলে এখানে আপনাদের সবারই জানা আছে, সুনামগঞ্জের বেশিরভাগ ফুটবলারই স্কুল ফুটবল থেকে উঠে এসেছে। এর ব্যতিক্রম আমিও সুনামগঞ্জ জুবিলি স্কুলের ফুটবল টুর্নামেন্ট থেকে, এই স্কুল ফুটবল থেকে আমার হাতে করি। আর আমার স্কুল জীবনের প্রথম কোচ আমাদের আনোয়ার স্যার। আপনারা এই সুনামগঞ্জের ফুটবলে আনোয়ার স্যারের অবদান অনেক বেশি, আপনারা সবাই জানেন। এই আমাদের যে আনোয়ার স্যার যে প্লেয়াররা তৈরি করে রেখে গেছেন, এরপরে আর কোনো প্লেয়ার সুনামগঞ্জে এখন পর্যন্ত আর এইরকম প্লেয়ার তৈরি হয় নাই। আমার মূলত স্কুল ফুটবল থেকে আমার হাতে করি। ধন্যবাদ। আপনার কোচ সম্পর্কে জানতে চাচ্ছিলাম, মানে কোচের আন্ডারে যখন ছিলেন আনোয়ার স্যার, এর পরবর্তী কোচ স্টেডিয়ামে বা ক্লাব ফুটবলে আপনার কোচ কে ছিলেন? ঠিক আছে, আমি আনোয়ার স্যারের পরে আমরা যে সময় স্টেডিয়ামে মোটামুটি একজন প্রফেশনাল ফুটবলার হিসেবে ক্যারিয়ার শুরু করি, তখন আমি আমার জীবনে প্রথম কোচ পেয়েছি। এটা সুনামগঞ্জ না, শুধু সারা বাংলাদেশের বিখ্যাত একজন, সবাই চিনত, শামসুদ্দোহা চাঁদ উস্তাদের প্রথম কোচিং আমরা এই সুনামগঞ্জে প্রথম আমরাই করি। আর উনি এই কোনোদিন সুনামগঞ্জ আসেননি, কিন্তু উনি একজন আমার দেখা আমার জীবনের সেরা কোচ ছিলেন। আচ্ছা, ধন্যবাদ। আমরা জানি আসন্ন তারুণ্যের উৎসব ফুটবল টুর্নামেন্ট আসন্ন, প্রত্যেক জেলাকে নিয়ে যারা গঠিত হবে এই টুর্নামেন্টে, সুনামগঞ্জ জেলার প্রস্তুতি নিয়ে আপনি কি বলবেন? সুনামগঞ্জ জেলার প্রস্তুতি আমরা এই টুর্নামেন্টের খবরটা আগেই পেয়েছি বাফুফে থেকে। এটা বাফুফের আন্ডারে হবে আন্তজেলা জাতীয় চ্যাম্পিয়নশিপ 2025। আমাদের কিছুদিন আগে আপনারা জানেন যে একটা জেলা প্রশাসক গোল্ড কাপ একটি টুর্নামেন্ট হয়ে গেল। আমাদের যে জেলা প্রশাসক মহোদয়, উনি আমার সাথে যতবারই কথা হয়েছে, উনি বারবার বলেছেন যে সামনে যে খেলাটা আছে জাতীয় চ্যাম্পিয়নশিপ, আপনি ওইখান থেকে 12টা উপজেলা সুনামগঞ্জের খেলতেছে, এইখান থেকে আপনি এই টুর্নামেন্ট থেকেই আপনি জেলা দল গঠন করবেন। আমরা আসলে মূলত ওই টুর্নামেন্ট থেকেই আমরা প্লেয়ার হান্টিং করে আমাদের জেলা দলটা সাজিয়েছি। প্রস্তুতি বিষয়টা আমাদের সবাই মোটামুটি এখানে 1-2 জন বাদে বাকি সব প্লেয়াররাই প্রফেশনাল প্লেয়ার, সবাই প্রতিদিন খেলায় আছে, খেলা না থাকলে প্র্যাকটিসে আছে, খেপে আছে, সবাই মোটামুটি প্রস্তুতিতে আছে। এরপরেও খেলাটা আমাদের যে তারিখ আমরা পাইছি, প্রথম খেলা আমাদের 14 তারিখের আগে আমরা আবার আরেকটা ক্যাম্পিং শুরু করব। সুনামগঞ্জ জেলার সেরা কিছু প্লেয়ার অন্তর্ভুক্ত হয়েছে। আপনি টিমটা নিয়ে কেমন আশাবাদী? যদি খুব ভালো রেজাল্ট আসে, আপনি কতটুকু আশাবাদী? আমরা জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের যারা এই প্লেয়ার হান্টিং এর সাথে জড়িত আছি, সিলেকশন কমিটিতে আছি, আমরা সততার সাথে আমরা এই সুনামগঞ্জ জেলা থেকে বাছাই করে 23 জন ফুটবলার নিয়েছি। আমরা জানি আমরা সততার সাথেই করেছি। এখানে সব সুনামগঞ্জের সেরা প্লেয়ার আছে। একজন প্লেয়ার আমরা উনাকে পাচ্ছি না, উনি বাংলাদেশ পুলিশ টিমে অন্তর্ভুক্ত হওয়াতে বিপিএল এ আমরা উনাকে পাচ্ছি না নিয়মের কারণে। বাকি যারা আছে আমরা এদেরকে নিয়ে ইনশাআল্লাহ যদি আমরা একটা ক্যাম্পিং করতে পারি, আমরা ইনশাআল্লাহ একটা ভালো রেজাল্ট পাবো। আমাদের 23 জনের ভিতরে সেরা প্লেয়ার আছে, ইনশাআল্লাহ একটা ভালো রেজাল্ট করবে আমার টিম ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাকে এবং আপনার দলের জন্য শুভকামনা রইল। আপনাকে আরেকটা প্রশ্ন যেতে চাই আমি, স্কুল ফুটবল এবং ওয়ার্ড ফুটবল এই টুর্নামেন্টটা অনেকদিন যাবত আমরা দেখছি সুনামগঞ্জের মাঠে নেই। এই টুর্নামেন্টটা মাঠে আনতে আপনার কি পরিকল্পনা রয়েছে এবং প্রথম বিভাগ ফুটবল নিয়েও আপনার কি পরিকল্পনা জানতে চাচ্ছি। আমরা আমাদের কমিটিটা দায়িত্ব নেওয়ার পরপরই আমি স্কুল ফুটবলটা চালু করার জন্য সবচেয়ে বেশি চেষ্টা করেছি, কারণ স্কুল ফুটবল হলো ফুটবলার গড়ার কারিগর সুনামগঞ্জে।
স্কুল ফুটবল, বয়সভিত্তিক ফুটবল, এগুলা ফুটবলার গড়ার একটা মেশিন আমি বলতে পারি। আমি দায়িত্ব নেওয়ার পরপরই আমরা অনেক চেষ্টা করেছি, কিন্তু স্কুলের যে আপনার এই যে খেলাধুলার শারীরিক শিক্ষক বা খেলাধুলার যে টিচার, ওনাদের সাথে যোগাযোগ করেছি। ওনাদের যে একটা যে আছে যে আমাদেরকে বুটার বানাতে হবে। আমরা যদি বুটার না হইতে আপনাদের আন্ডারে আমরা খেলবো কেন? আর ওনারা তো আমাদের কোথায়, মানে আমার জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের কোথায় ওনারা খেলতে বাধ্য না, যেহেতু ওনারা আমাদের আন্ডারে কোনো কিছু নাই, এফিলিয়েশনও নাই। ওনারা বলতেছে আমাদের বুটার নাই, কোনো কিছু নাই, আমরা খেলবো কেন? তারপরে আমি প্রথম দিকেই আমার সিনিয়র সহসভাপতি এবং আমার সেক্রেটারি, ওনারা নিজেরা দায়িত্ব নিয়েছিলেন যে স্কুলগুলারে বুঝাই টুঝাই আনা, অন্তত যে চালু করা যায় কিনা স্কুল ফুটবলটা। ওনারাও ব্যর্থ হয়েছেন। আমরা অনেক চেষ্টা করতেছি, ইনশাল্লাহ দেখা যাক। এরপরেও আমরা হাল ছাড়তেছি না, চেষ্টায় আছি। এরপরে আপনি যেটা বলেছেন যে ওয়ার্ল্ড কাপ এবং ওয়ার্ড যেটা, এটা তো আসলে ওটা মেয়র কাপ যে খেলাটা হিসাবে, ওটার নাম হয় মেয়র কাপ। মেয়র কাপ খেলাটা একবার সাবেক মেয়রের কাছে আমরা গেছিলাম, উনি চেষ্টা করেছেন। উনি আমাদেরকে যেটা বলেছেন যে ওনার যে কাউন্সিলররা আছেন ওনাকে সহযোগিতা করে নাই। 9টা ওয়ার্ডের 9টা কাউন্সিলর, ওনারা প্রথমেই নাকি ওনার কাছে অনেক টাকা পয়সা চাইছে যে আমাদের টিমের খরচ বাবদ, যার কারণে এটা আর আলুর মুখ দেখেনি। আমরা ইনশাআল্লাহ আগামীতে যদি আমরা থাকি দায়িত্বে, আমি আশাবাদী যে ইনশাআল্লাহ আমি আগামীতে স্কুল ফুটবল চালু করতে পারি না পারি, আমি মেয়র কাপ ইনশাআল্লাহ চালু করতে পারবো। ধন্যবাদ আপনাকে। আপনার আত্মবিশ্বাসের জন্য শুভকামনা। এবং প্রথম বিভাগ নিয়ে আপনার পরিকল্পনাটা জানতে চাচ্ছিলাম। অনেক বছর ধরে মাঠে নেই প্রথম বিভাগ ফুটবলটা। প্রথম বিভাগ ফুটবলটা আমরা দায়িত্ব নেওয়ার পর প্রায় 20 বছর পরে আমরা প্রথম বিভাগ ফুটবলটা চালু করি। চালু করার পরে মধ্যে আবার 2 বছর বন্ধ রয়েছে বিভিন্ন প্রতিবন্ধকতার কারণে। আমি ঠিক মতো সময় মতো মাঠ পাচ্ছি না। মাঠ আপনার জেলা ক্রীড়া সংস্থার আন্ডারে, আমাদের তো নিজস্ব ডিএফ এর কোনো নিজস্ব স্টেডিয়াম নেই। আমরা চেষ্টা করতেছি, একবার দিছি, বাকি 2 বছর গেছে মধ্যে আমি দিতে পারি নাই। আমি মাঠ পাচ্ছি না, আমি স্পন্সর পাচ্ছি না। আর সত্যি কথা বলতে জানি না কে কিভাবে নিবে, আমি জানি না। আমি ফার্স্ট ডিভিশন ক্লাবগুলার, আমিও একটা ক্লাবের মালিক। আমি আসলে মানে ক্লাবগুলার যে খেলার যে ইচ্ছা, এগুলো আমি পাচ্ছি না, মানে সহযোগিতা সেই রকম কোনো ক্ষেত্রেই আমি পাচ্ছি না। খেলার মন মানসিকতা নাই। আমরা শুধু চাচ্ছি যে আমরা চেয়ার নিয়ে থাকবো, পদে বসে থাকবো। আর ক্লাব তো আছে, ক্লাব থাকলেই তো আমি মালিক হতে পারবো, খেলি আর না খেলি। ধন্যবাদ। আমাদের ম্যাক্স স্পোর্টস এর পক্ষ থেকে শুভেচ্ছা রইল। এটা আমরা চাই খুবই তাড়াতাড়ি মাঠে গড়াক এই টুর্নামেন্ট গুলো। আমরা দেখতে পেয়েছি সুনামগঞ্জে আপনার ডিএফএ টুর্নামেন্ট এবং জেলা প্রশাসক ফুটবল টুর্নামেন্ট, এছাড়া উপজেলায় ধীরাই, শান্তিগঞ্জ, তাহিরপুর, জগন্নাথপুর অসংখ্য টুর্নামেন্ট হয়েছে। সুনামগঞ্জে এই বছর ফুটবল উন্মাদনা মেতেছে। এই নিয়ে আপনি কি বলবেন? সুনামগঞ্জ সহ সকল উপজেলাকে নিয়ে আপনি কি বলতে চান? আমাদের যে ডিএফএ চ্যাম্পিয়নশিপ ফুটবল টুর্নামেন্টটা আমি লাস্ট ইয়ার থেকে শুরু করেছি। আমি এটা কথা দিয়েছি যে এটা যতদিন আমি অন্তত সভাপতি যতদিন থাকতে পারি এই টুর্নামেন্টটা হবে ইনশাল্লাহ। আর অনেকদিন পরে যে মানে জেলা প্রশাসক গোল্ড কাপ যে ফুটবল টুর্নামেন্টটা হয়েছে, ওইটার ধারাবাহিকতা, এটাও কিন্তু দর্শকদের মধ্যে সারা সুনামগঞ্জে অনেক সাড়া ফেলেছে। ফাইনালে বা সেমিফাইনালে অনেক দর্শক হয়েছে। আর আপনার সুনামগঞ্জের প্রতিটা স্টেডিয়ামে, প্রতি উপজেলায়, প্রতি ইউনিয়নে টুর্নামেন্ট হচ্ছে। সত্যি কথা বলতে কি, এখন আমাদের যে বাফুফের যে নতুন কমিটি, আমাদের নতুন সভাপতি তাবিত আউয়াল সাহেব আসার পরে সারা বাংলাদেশে একটা ফুটবলের গণজাগরণ সৃষ্টি হয়েছে। আমাদের একজন ফুটবলার এসেছেন হামজা চৌধুরী, উনার মাধ্যমে আসলে আরো একটা জাগরণ সৃষ্টি হয়েছে ফুটবলের মধ্যে। এটা আসলে পজিটিভ ফুটবলের জন্য। আর কিছু কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনায় এগুলারে মানে ফুটবলের কিছু ক্ষতি করতেছে। আমরা চেষ্টা করতেছি, আমরা আরো চেষ্টা করবো ইনশাল্লাহ, যাতে ফুটবল এইভাবে এগিয়ে যায়। আমরা এই চেষ্টা থাকবো। ধন্যবাদ। আপনার সদর এবং উপজেলার খেলোয়াড়দের নিয়ে আগামী বছর বা সামনে আপনার কোনো বাহির থেকে কোচ এনে কোনো ক্যাম্প করার কোনো পরিকল্পনা রয়েছে কিনা আপনার? আমি আপনাকে যেটা আগেই বলেছি যে ক্যাম্পিং এর বিষয়টা ভিন্ন। ক্যাম্প আমার যে সদরের বা সারা সুনামগঞ্জের, আমি তো সুনামগঞ্জ সারা জেলার, আমি শুধু একটা নিয়ে চিন্তা করলে হবে না। হয়তো আমার সদরে আমার জন্ম, এটার জন্য আলাদা একটা সফট কর্নার থাকতে পারে, কিন্তু আমি সারা জেলার চিন্তা করে আমি
আগামীতে একটা ক্যাম্পিং করব বয়স ভিত্তিক, যাতে আমি ফুটবলার তৈরি করতে পারি। কিন্তু ওই যে আমি বলতেছি যে আমাদের প্রতিবন্ধকতা আছে, আমাদের টাকা, এই যে আপনার আবাসিক ক্যাম্পিং অনেক টাকা লাগে, থাকার ব্যবস্থা করা লাগে, তারপরেও অন্তত বয়স ভিত্তিক একটা ক্যাম্পিং আমি আগামীতে করব। এটা আপনাদেরকে কথা দিচ্ছি ইনশাল্লাহ। ধন্যবাদ জনাব জুনেল আহমেদ রাজজানকে আমাদের ম্যাক্স স্পোর্টসকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ। শুভকামনা রইল আপনার আগামী দিনের জন্য এবং সুনামগঞ্জ জেলা দলের জন্য শুভকামনা রইল। ধন্যবাদ ছোট ভাই তন্ময়, ম্যাক্স স্পোর্টসের জন্য শুভকামনা রইল। ধন্যবাদ।